মিস্টার ট্রিপল আর টুর্নামেন্ট জেতার পর যে রিয়াকশনটা হয়েছিল তা নিয়ে একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওটা দেখা যাক কেমন হয়েছে সেই ভিডিওটা। বেশি দেরি করবো না, তো ভিডিওটা শুরু করা যাক। ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এফএফবিসি ফ্রি ফায়ার থেকে দেয়া শুধুমাত্র বাংলাদেশের জন্য সর্বপ্রথম অফিসিয়াল ই স্পোর্টস টুর্নামেন্ট, যেটা হয়েছিল 2021 সালে। এটিই ছিল ফ্রি ফায়ার বাংলাদেশ ইতিহাসের সর্বপ্রথম ফ্রি ফায়ারের দেয়া অফিসিয়াল টুর্নামেন্ট এবং এটিই ছিল ফ্রি ফায়ার বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ দেয়া ফ্রি ফায়ার থেকে অফিসিয়াল টুর্নামেন্ট। অনেক চেষ্টার পরেও ফ্রি ফায়ারের কাছ থেকে আমরা আর কোনো রকমের অফিসিয়াল টুর্নামেন্ট পাইনি। 2021 সালে আমাদের এই প্রথম অফিসিয়াল টুর্নামেন্টের পরে 2022, 23, 24 সাল পুরোটা চলে গিয়েছিল এবং আমরা পুরোপুরি আশা হারিয়ে ফেলেছিলাম যে আর কখনো মনে হয় না আমরা কোনো রকমের অফিসিয়াল টুর্নামেন্ট পাবো। এবং এখানে হঠাৎ করে ফ্রি ফায়ার আমাদেরকে চমকে দিয়ে 2025 সালে একটি অফিসিয়াল টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট করে দেয়, রোড টু গ্লোরি, যেটার জন্যই পুরো বাংলাদেশ আবার ফ্রি ফায়ার স্পোর্টস এর দিক দিয়ে আশার আলো ফিরে পায়। 12 জন কন্টেন্ট ক্রিয়েটরের 12টা টিম নিয়ে এই টুর্নামেন্টে অ্যানাউন্স করা হয় এবং ওই 12 জনের মধ্যে আমিও একজন ছিলাম। সবগুলো কন্টেন্ট ক্রিয়েটর তাদের নিজেদের টিম গঠন করতে ব্যস্ত হয়ে যায় এবং আমিও আমার টিম হিসেবে বেছে নেই এক্সট্রিম এক্স কে। এত বছর পরে ফ্রি ফায়ার থেকে একটা অফিসিয়াল টুর্নামেন্ট দেওয়া হয়েছে, যার কারণে পুরো বাংলাদেশ এই টুর্নামেন্টটা নিয়ে এক্সাইটেড ছিল এবং যারা যারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতেছিল মানে 12টা টিম, এই 12টা টিমও উঠে পড়ে লেগেছিল যেইভাবেই হোক না কেন এই টুর্নামেন্টটা জেতা লাগবে। এবং ফাইনালি আমাদের এই টুর্নামেন্টের ফাইনাল ডেটা এসে পড়লো জানুয়ারি মাসের 24 তারিখে এবং বাকি কাহিনী তো তোমরা জানোই। তোমাদের এই চান্দু, তোমাদের এই ট্রিপল আর সবার পছন্দের এক্সট্রিম এক্স টিমকে নিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, ফ্রি ফায়ার অফিসিয়াল একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। এই অ্যাচিভমেন্ট শুধুমাত্র আমাদেরই না, এই অ্যাচিভমেন্ট পুরো বাংলাদেশের, স্পেশালি ট্রিপল আর আর্মিদের নাকি। তো আজকের এই ভিডিওতে আমরা এই টুর্নামেন্টে কি কি হয়েছিল, কিভাবে আমরা চ্যাম্প হয়েছিলাম, কিভাবে আমরা প্রত্যেকটা ম্যাচ খেলেছিলাম, সেইটাই একটা গল্প আকারে বলতে যাচ্ছি। তো চলো গাইস, দেরি না করে শুধুমাত্র বাংলাদেশের জন্য দেয়া ফ্রি ফায়ারের অফিসিয়াল টুর্নামেন্টটাতে তোমাদেরকে নিয়ে যাওয়া যায়। সময়টা যেন কাটতেছিলই না ভাই। 24 তারিখ আমাদের মেইন টুর্নামেন্টের দিন, কিন্তু 24 তারিখ আসতেছিলই না ভাই। কিন্তু ফাইনালি সেই দিনটি এসে পড়লো। 24 তারিখ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি আমার টিমমেটদেরকে মেসেজ দিয়ে ফাটিয়ে ফেলি, তাড়াতাড়ি উঠাও ভাই, প্র্যাকটিস করা লাগবে। সেদিন ছিল শুক্রবার, হালকা পাতলা প্র্যাকটিসের পরপরই আমরা নামাজে চলে যাই এবং নামাজ থেকে এসেই আমাদের কাস্টম বাগারা দেখি সব রেডি হয়ে রয়েছে এবং সময় মতো আমরা সবগুলো টিম একসাথে কাস্টমে জয়েন হয়ে পড়ি এবং শুরু হয়ে যায় আমাদের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচটা ছিল আমাদের বারমুডা ম্যাপে। তো আমরা জায়গা মতো নেমে পড়ি এবং লুট করতে থাকি। আমি যে টিমের সাথে খেলতেছিলাম সেটা ছিল এই এক্সই, এক্সট্রিম এক্স, এবং এটাই সেই এক্সট্রিম এক্স যারা কিন্তু এফএফবিসি মানে ফ্রি ফায়ারের প্রথম অফিসিয়াল টুর্নামেন্টও খেলেছে। তো তাদের যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স ছিল এবং তারা আমাকে প্রথম থেকেই বলছিল যে ভাই দেখেন এই টুর্নামেন্ট বা ফ্রি ফায়ারের এরকম অফিসিয়াল টুর্নামেন্টগুলোতে লাস্ট জোনে যে সবাই সার্ভাইভ করে থাকে, সবাই অ্যালাইভ থাকে, তো ওই জোনে যে আমাদের হাড্ডাহাড্ডি একটা ফাইট হবে ততক্ষণ পর্যন্ত যেইভাবেই হোক না কেন আমাদের অ্যালাইভ থাকা লাগবে। এবং উনাদের কথায় কাটায় কাটায় আমি মিল পেয়েছি। জোন যতই ছোট হচ্ছিল অ্যালাইভ মনে হচ্ছিল তত বেশি বাড়তেছে। 39 জন অ্যালাইভ থাকা অবস্থায় একটা টিম আমাদের উপর রাশ করে দেয়। আমরা ড্রোনে উনাদেরকে দেখে ফেলি। রাশ করার সাথে সাথে উনারা উনাদের নেডিং চালু করে দেয়। আমরা প্রথমে ভেবেছিলাম গ্রেনেড করবো, কিন্তু আমার টিম আমাকে কল দেয় যে নিচে নামার জন্য। আমার হেলথ কম ছিল, ভালো একটা মেডকিট মারবো, কিন্তু আমি ডাউন হয়ে যাই। 3v4 সিচুয়েশন ছিল। পরবর্তীতে লাইভ স্ট্রিম থেকে আমি জানতে পারি যে এইটা আমাদের রাত ভাইদের টিম ছিল, ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং টিম আমাদের এই টুর্নামেন্টের ভিতরে। তাও আবার 3 ভার্সেস 4 সিচুয়েশনে প্রথমেই আমাদের টিমমেট রাহাত ভাই উনাদের একজন টিমমেটকে নক করে দেয়। তারপর 3 ভার্সেস 3 সিচুয়েশন হয়ে যায়। ওর মধ্যে থেকে দেখতেই পারছো যে আমাদের আরো একজন নক হয়েছে, সাদমান ভাই। 2 ভার্সেস 3 সিচুয়েশন, ওইখান থেকে উনারা কামব্যাক করে এমনভাবে ম্যাচটাকে ঘুরিয়ে দেয়। পরবর্তীতে উনাদের শুধুমাত্র একজন প্লেয়ারই লাইভ ছিল, দেখতেই পাচ্ছ ওই যে ওইটা হচ্ছে আমাদের ফ্লিকার, দ্য বেস্ট স্নাইপার, এবং উনি কোনোভাবে কোনো মতে আমাদের এখান থেকে লঞ্চ প্যাডে করে চলে যায়। এইখানে যদি আমাদের সাথে উনাদের ফাইটে আমরা মরে যেতাম, 39 জন অ্যালাইভ ছিল ভাই, আমাদের পয়েন্ট একেবারে নিচের দিকে থাকতো এবং এই ফ্লিকার যদি ঠিক মতো না চলে যেতে পারতো উনাদের পুরো টিম কিন্তু ওয়াইপ আউট হইতো এবং রাত ভাইরাও কিন্তু চরম আকারে একটা বিপদে পড়তো। আমাদের দুইটা টিমই মোটামুটি সেফ আকারে আমরা বাঁচতে পারি এই সিচুয়েশন থেকে। ম্যাচের অলমোস্ট শেষ পর্যায়ে এসে পড়েছিলাম আমরা। মিতলা ভাই এবং রাহাত ভাই কিন্তু অ্যালাইভ ছিল। মিতলা ভাই এখানে একটা এনিমিকে স্পট করে মেরে ফেলে এবং ওই একটা এনিমিকে মারার মাধ্যমে কোনো একটা স্কোয়াডকে পুরোপুরি উনারা ওয়াইপ আউট করে ফেলে। এখানে শুধুমাত্র 2 জনই অ্যালাইভ ছিল, আমরা বাকি 2 জন কিন্তু মরে গিয়েছিলাম। আর লাস্ট জোনের দিকে যেয়ে
টোটাল মিলে 4টা স্কোয়াডের 10 জন এলাইভ ছিল। আমাদের উপরে ছিল একজন, আমাদের অপোজিটে ছিল একজন, এবং এই মনস্টার ট্রাকের এই পাশেও ছিল একটা স্কোয়াড। এই 10 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লেভেলে একটা ফাইট হয়। তার উপর দিয়ে আমাদের উপরও প্রেশার পড়ে দেয়। দেখো স্কাইলার মারতেছে, এনিমিরা রাশ করে দিয়েছে আমাদের উপরে। মিতলা ভাই ওইখানে ডাউন হয়ে গিয়েছে। আর এইখানে রাহাত ভাই যেই খেলাটা দেয় ওইটা নেক্সট লেভেলে ছিল। ফুল স্কোয়াড উনার মুখের সামনে ছিল, উনি এইখানে ফ্লাশ ইউজ করে এমনভাবে ওই স্কোয়াডের পিছে চলে যায়, স্কোয়াড জানেই না যে উনাদের পিছনে একটা এনিমি এসে পড়ছে উনাদের মুখের সামনে দিয়ে। আর তারপর রাহাত ভাই এখানে হোল্ড করতে থাকে। কিন্তু আমাদের ব্যাড লাক ছিল এই একটা জায়গাতে, রাহাত ভাই এইখানে পুরোপুরি আটকে যায়। প্রথমে উনি ডান দিক দিয়ে ঢোকার চেষ্টা করে, কোনো রকমের জায়গা নেই। বাম দিক দিয়ে ঢোকার চেষ্টা করে, কোনো রকমের জায়গা নেই। এখানে আমাদের মরে যেতে হয়। 3 নাম্বার হয়েছিলাম আমরা। আমাদের 10টার মতো কিল ছিল মোটামুটি, কিন্তু অত আহামরি কিছু না। কিন্তু তারপরেও অফিসিয়াল টুর্নামেন্টের হিসাবে আমাদের পয়েন্ট টেবিল, আমাদের পজিশন এবং কিল নিয়ে আমরা একেবারে টপ লিস্টে চলে যাই। 18 পয়েন্ট করেছিলাম আমরা এই ম্যাচে। যারা গেমিংরা করেছিল 23 পয়েন্ট, উনারা এই ম্যাচে ভুইয়া করেছিল। তার মানে টপ থেকে আমাদের পয়েন্ট মাত্র 5 ডিফারেন্সে ছিল। এর পরের ম্যাচ ছিল আমাদের পুরকটরি ম্যাপে এবং ম্যাচ শুরুও হয়ে যায়। শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই গাইজ, আমার টিমমেট হিসেবে এই টুর্নামেন্টে ছিল মিতলা ভাই, রাহাত ভাই এবং সাদমান ভাই। এক্সট্রা প্লেয়ার হিসেবে ছিল রফিম ভাই। ওনারা হচ্ছে এক্সট্রিম এক্স টিম থেকে, এবং এক্সট্রিম এক্স এর লিডার হচ্ছে আমাদের কাজী ভাই। এই 5 জনেরই ইউটিউব চ্যানেলগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গাইজ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মিস্টার ট্রিপল আর টিম, কিন্তু মিস্টার ট্রিপল আর টিমকে জিতিয়েছে এরা, এই এক্সট্রিম এক্স। তো যারা যারা ই স্পোর্টস কে সাপোর্ট করতে চাও সবার প্রথমে উনাদেরকে সাপোর্ট করো। উনাদের সবার চ্যানেলের লিংকটা আমার আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। সবাই যাও, সবাই সাবস্ক্রাইব করো, একজনও মিস করো না, সবার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। চলো গাইস আমাদের সেকেন্ড ম্যাচে যাওয়া যাক। এই ম্যাচটাই ছিল আমাদের টার্নিং পয়েন্ট। এই ম্যাচেই আমাদের ভুইয়া এসেছিল ভালো কিলের ব্যবধানে। তো নেমেই সাথে সাথে হালকা পাতলা লুট করার পরই আমরা গাড়ি দিয়ে ঘোরা শুরু করি, তাও আবার হিরোর মতো। ভাই ভুলেই গেছিলাম ভাই যে আমরা একটা টুর্নামেন্ট, অফিসিয়াল টুর্নামেন্টে রয়েছি। 2টা গাড়ি নিয়ে যেইভাবে করে আমরা ঘুরে বেড়াইতেছিলাম, একটা ল্যাম্বো আর একটা দেখো ওই যে 4 জনের গাড়ি, এমন ভাবে গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, পাহাড় থেকে উপর থেকে লাফ দিতেছিলাম। আর ভাই র্যাঙ্ক ম্যাচ খেলতেছি ভাই। একেবারে হিরোর মতো এন্ট্রি করা দেখে মিতলা ভাই কি বললো দেখো। একজনের কি এন্ট্রি ভাই, এনে ফাটায় ফেলবো ভাই, একেবারে ফাটায় ফেলবো। পরবর্তীতে আমাদের মনে পড়লো যে না ভাই আমরা তো একটা অফিসিয়াল টুর্নামেন্টে রয়েছি। তাও আবার মনে পড়লো কি দেখে জানো, অ্যালাইভ দেখে। ভাই জোনের অবস্থা দেখো আর অ্যালাইভ দেখো, 48 জন, মানে কেউ মরেই নাই ভাই। এই জোন পর্যন্ত কেউ মরেই নাই, কেমনে পসিবল ভাই? একবার ভাবো, এইরকম সিচুয়েশন চলতেছিল আমাদের টুর্নামেন্টে। এবং জোন যখন এটুক তখন আমাদের লাইভ 40 জন এটুকের ভিতরে। আমার মনে হচ্ছিল কি প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা রুমে এক একটা করে স্কোয়াড ছিল মনে হয়। ফাইনালি গাইস গুটি গুটি পায়ে করে আমরা একটু একটু আগাইতেছিলাম। আর ওই টাইমে যে হালকা একটু জানলা দিয়ে তাকাইতেছিলাম যে একটু সিনারি দেখি, না তাও দেখতে দিবে না ভাই, জানলা আটকায় দিছে খারাপে। যে গাইস আমাদের এটুক জোনের ভিতরে অনেক জন এলাই, মানে আমাদের লাস্ট জোনে 24 জন এলাই। তার মানে কি রকম একটা অবস্থা তোমরা তো জানোই। এইরকম এলাই থাকা অবস্থায় এইরকম একটা ইন্টেন্স ম্যাচের ভিতরে আমরা করি ভুইয়া। কি রকম একটা সিচুয়েশন থেকে বেরোয় ভুইয়াটা করি গাইস। এইখানে আমাদের আশেপাশে প্লেয়াররা ঢুকতে থাকে, হালকা পাতলা মায়ের আমরা উনাদেরকে দিতে থাকি এবং মেরে দেই। 1-2টা কিল আমাদের এখান থেকে আসতে থাকে। এই টাইমেও মেবি বাংলাদেশ টপ 1-এর ব্লেড আরএইচকের ব্লেডরা আমাদের উপর রাশ করে দেয়। হালকা হালকা রাশ করতেছিল, আবার পিছা ছিল, এরকম কিছু একটা। আমরা আমাদের পজিশন থেকে যাচ্ছিলাম না। আমরা যেটুকু ড্যামেজ করি না কেন, একেবারে এক গুলির এনিমি থাকলেও যদি বাইরে চলে যায় না, ওকে পিছনে যে মারা যাবেই না। গেলে আমরা 10 জনের মাইর কমপক্ষে খাবো, ওর মাইর না খাইলেও 10 জনের মাইর খেতে হবে, এরকম একটা সিচুয়েশন। দেখেই বুঝতেছো তোমরা। হালকা হালকা যেটুক পসিবল সেটুকু আমরা কিল নেওয়ার চেষ্টা করতেছিলাম এবং কিল পাচ্ছিলাম। কিভাবে করে আমরা ড্যামেজ করে করে ডাউন করে ফেলতেছিলাম। এবং ওইখানেও ভাই প্রত্যেকটা রুমের উপরে একটা স্কোয়াড, নিচে একটা স্কোয়াড, এইরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল। আমাদের লাস্ট জোনও স্ট্রিং শুরু হয়ে যায়। ওই টাইমে 14 জনের লাইভ। একটা বাড়িতে আমি জাস্ট ডিজেবল ক্যারেক্টারটা মারি, দেখো কত জনের গায়ে মুখো ভাই, কয়টার ক্যারেক্টার যে উড়ে গেছে কে জানে ভাই। একটা ডিজেবল ক্যারেক্টারে কমপক্ষে 2 থেকে 3টে স্কোয়াডের মতো ডিজেবল হয়ে গেছে ক্যারেক্টারগুলো। যাই হোক গাইস আমরা আস্তে আস্তে করে আগাইতে থাকি। আমাদের এইখানে এত পরিমাণ এক্সপিরিয়েন্স ওয়ালা টিমের সাথে আমি খেলতেছিলাম, এগুলো আমি বুঝি। প্রত্যেকে গায়ের সাথে গায়ে লেগেছিল, প্রত্যেকে আগাইতেছিল একটা একটা করে গ্লুয়াল লাগিয়ে। সামনে যদি কোনো স্কোয়াডও থাকতো ওরাও আমাদেরকে মারতে পারতো না। এক এক পা করে আগায়, আর প্রত্যেকটা জায়গা এক পা আগানোর আগে 10 বার ভেবে তারপর আগাইতেছিল। খুবই প্ল্যান করে ওরা খেলতেছিল। এবং দেখো এখানে পুরোটা রাস্তা আটকে, তারপর উপর থেকে যে এনিমিগুলো নামবে ওগুলো ওরা বুঝতেছিল। আমি ভিতরে চলে যাই এবং
ভিতরে যে এনিমিটা থাকে এটারও মেরে ফেলি, মাঝখান দিয়ে আমাকেও ডাউন করে ফেলে। ভাই এইখানে যা চলতেছিল একেবারে ইনসেইন ভাই, কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম যে আমাদের ভুইয়া একেবারে কাছাকাছি। লাস্ট এনিমিকে আমি পাইতেছিলাম না, বলতেছিলাম কই কই, কিন্তু পরে যে দেখছিলাম যে না ওইটা শুয়ে আছে। ওরা ভাই বলতেছিল ভাই গুলি কর, ভাই গুলি লাগে না কেন, এরকম একটা অবস্থা। এবং ফাইনালি যে আমাদের ভুইয়াটা কনফার্ম হয়ে যায়, ভুইয়া করে ফেলা মিস্টার ট্রিপল আই টিম। এই ভুইয়াটার লাস্ট মোমেন্টে যে কি পরিমাণ হাস্যকর ঘটনা করছিল গাইস তোমাদেরকে দেখাইতেছি। আরেকটা মারো, সেরা ওপি, লাস্ট ওয়ান ভাই। আরেকটা কই মর বড়া Oh, ভাই লেটস গো। ভাই ফাইনালি ভুইয়া শালা মরতে মরে না কে? আমি বলতে পারি দিই না ভাই, ভাই। আমি তো বুঝতেছি না কারে মারতেছেন, কার কথা কইতেছেন। আমি উমাদম খালি উজি আমাদের পুরগোটরি ম্যাপের ম্যাচটা খুবই ভালো যায়। একদিক দিয়ে গাড়ি দিয়ে ঘুরতেছিলাম, আমাদের লাস্টে যে এইরকম অ্যালাইভ থাকা, জোন থাকা, আর লাস্টে যে আমাদের এইভাবে হাস্যকর মুহূর্তের মাধ্যমে ভুইয়া। এরপরে শুরু হয়েছে আমাদের কালাহারি ম্যাপটা। কালাহারি ম্যাপে আমাদের ল্যান্ডিং করার সাথে সাথে হালকা পাতলা আমরা লুট নিয়ে নিই, যেহেতু এরকম সিচুয়েশন ছিল লাস্ট ম্যাচে, তো আমরা আগের মতোই লুট টুট নিয়ে আমাদের প্লেসগুলো নিয়ে নেই সুন্দরভাবে এবং ওইখানে কিছুক্ষণ বসে থাকি। কিন্তু আমাদের এই বসে থাকার মধ্যেই আমাদের কিছু কিলো এসে পড়ে। আশেপাশে থেকে অনেকে রিভাইভ হয়ে নামতেছিল, আশেপাশে থেকে অনেক জায়গা থেকে আসতেছিল সিঙ্গেল, ওইখান থেকে হালকা পাতলা কিল আমরা পেয়ে যাই। কিন্তু লাস্টের দিকে যে আমাদের ভুইয়া অলমোস্ট আসা ম্যাচটা আমরা ভুইয়া হারিয়ে ফেলি। এখানে আমার নিজের দোষের কারণেও বলা যায় যে আমরা ভুইয়াটা হারিয়েছি। অলমোস্ট লাস্ট জোনের দিকে আমরা এসে পড়েছিলাম, পিছনের দিকে একটা স্কোয়াড বা দুইজনের মতো ছিল আর কি, ওইখানে একটা গাড়িতে ছিল, আমরা দুইটা কিলে নিয়ে নিই। এখানে আমার ভেস্ট ছিল না, যার কারণে একটু আমরা প্রেসারে পড়ে যাই। আমাদের বাম দিক থেকে হচ্ছে একটা টিম আমাদের উপর প্রেসার দেয়, হালকা একটু গুলি করি যেন ওরা আমাদের উপর প্রেসার না দেয়, কিন্তু এখানে গুলি করে আস্তে আস্তে স্কাইলারে গ্লোয়াল টলার ফেটে যায় আর আমি ডাউন হয়ে যাই আর কি। এখানে আমি রিভাইভ হতে থাকি তাড়াতাড়ি করে, এদিক দিয়ে আবার মিতলা ভাইকে ডাউন করে ফেলে। মানে আমাদের লেফট সাইডে যারা ছিল তারা মোটামুটি ভালো লেভেলে একটা প্রেসার আমাদেরকে দিচ্ছিল। আর তার উপর দিয়ে আমার ভয় ছিল যে আমাদের সবার গ্লোয়াল বারবার করে ওয়েস্ট হয়ে যেতেছে। আমাদের বেশি গ্লোয়ালগুলো ওয়েস্ট হওয়ার কারণে গ্লোয়াল তেমন একটা ছিল না, আমাদের পুরোটা জায়গা ওপেন, আমাদের গ্লোয়ালের উপর ভিত্তি করে আমাদের কিন্তু টিকে থাকা লাগবে। আর এইখানে টিমটা আমাদের উপর পুরোপুরি একেবারে ফুল দমে রাশ করে দিতেছিল। তো আমার হাতে একটাই উপায় ছিল আমার টিমমেটকে বাঁচানোর জন্য, এই গ্লোয়ালটার কভারে থেকে আমার কাছে যে কয়টা নেট আছে তাড়াতাড়ি করে মেরে ফেলা। আমার কাছে কিন্তু কোনো রকমের গ্লোয়াল নেই, কোনো রকমের ভেস্টও নেই, মানে 1 সেকেন্ডের ভিতর আমি নাই হয়ে যাব। আমি সাহস করে তাড়াতাড়ি করে নেট করতে থাকি যে ওরা একটুও যেন চান্স না পায়, একটু হলেও ভয়ে যেন ওরা না আসার চান্স পায় আর কি, না আসতে চায় আর কি। এখানে আমরা তাড়াতাড়ি করে আরেকটু আসতে পারি অ্যান্ড তারপরেও আমাদের লেফট সাইড থেকে কিন্তু আমাদেরকে প্রেশার দিতে থাকে। এখানে আমাদের টিমমেট মরে যায় আর আমাদের মিতলা ভাই মরে যায় আর কি। এখানে আমিও ডাউন হয়ে যাই, আমাদের ভেস্ট না থাকা অবস্থায় এত অঞ্চল টিকে ছিলাম এই অনেক। আমাদের 2 স্কোয়াড মিলে একসাথে আমাদের উপর যেভাবে করে একটা প্রেশার দিয়েছিল, আর তার উপর দিয়ে দেখো একটা স্কোয়াডকে ইগনোর করে আমাদের উপর রাশ করে দিয়েছিল আর আমরাই হচ্ছে মাঝখানে প্রেশারে পড়ে যাই। তারপরেও ভাই রাহাত ভাই আর সাদমান ভাই যেই খেলাটা দিয়েছিল, স্পেশালি রাহাত ভাই এখানে সবাইকে ডাউন করে দিয়েছিল, কিন্তু লাস্টে যে কোনো একটা গ্রেনেড বা এরকম কিছু এসেছিল অ্যান্ড আমাদের ওইখানে ভুইয়াটা মিস হয়ে যায়। তারপরেও ভাই আমরা মোটামুটি প্লেসমেন্ট পয়েন্টও পেয়েছিলাম এবং কিল পয়েন্টও পেয়েছিলাম এই ম্যাচে। 3 নাম্বার ম্যাচ মানে কালাহারি ম্যাচে আমাদের পয়েন্ট টোটাল মিলিয়ে এসেছিল 13, আর টোটাল মিলিয়ে ওভারঅল স্ট্যান্ডিং এ এরই মধ্যে আমরা চলে গিয়েছিলাম 1 নাম্বারে 52 পয়েন্ট নিয়ে। 3টা ম্যাচের পরে যে আমরা অলরেডি 1 নাম্বারে রয়েছি, বাকি আর মাত্র 3টা ম্যাচ হাতে রয়েছে আমাদের। এই 3টা ম্যাচে কোনো রকম একটু টিকে থাকতে পারলেই হয়ে যাব আমরা চ্যাম্প। এর জন্য আমাদের টেনশন আরো বেশি বেড়ে যায় ভাই। এর পরের ম্যাচে মানে আমাদের 4 নাম্বার ম্যাচ হয়েছিল হচ্ছে অ্যালপাইন ম্যাপে। আমাদের ল্যান্ডিং পজিশনে আমরা নামি, কোনো রকমের ক্ল্যাশ হয়নি ওইখানে, হালকা পাতলা লুট আমরা করি, তারপরে যে রিল্যাক্সে বসা শুরু করি। আর এই ম্যাচটাও ভাই রে ভাই যেইভাবে করে ছেলেবেলে অ্যালাইভ ছিল এই ম্যাচের ভিতরেও, ছোট্ট জোনের ভিতরেও কতজন অ্যালাইভ ছিল দেখো ভাই রে ভাই। এই জোনে বলে 40 জন অ্যালাইভ ভাই, তাও আবার ভাই ওপেন দেখেন 40 জন, হ্যাঁ পুরোটা জায়গা ওপেন ভাই। এই জোনে 40 জন বলে জোন 8
থেকেও ছোট হওয়ার পরও এনিমি মরার কোনো নামই নিচ্ছিল না। 35 জনের মতো অ্যালাইভ ছিল। তারপর আমরা হালকা হালকা করে আগানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি ওপেন প্লেস। এইখানে আমাদের একটা ভুল হয়, আমাদের লেফট সাইডে একটা টিম ফাইট করতেছিল, ওইখানে আমাদের রাশ করে দেওয়া উচিত ছিল, তাহলে আমরা সুন্দর একটা জায়গা পেতাম। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের রাইটে আরেকটা স্কোয়াড পুরোপুরি আমাদের উপরে এইম করে বসেছিল। আমরা রাশ করলে ওরা আমাদের উপর রাশ করে দিত, যার কারণে আমরা প্লেসটা ধরে রাখার চেষ্টা করি এবং কোনো টিমের উপর রাশ করতে যাচ্ছিলাম না। এইখানে আমি একটা এনিমিকে ফায়ার করতেছিলাম, ও জাস্ট একটা শুট করে এবং আমার লেভেল 3 এর ভেস্ট ফেটে আমার হেলথ 20 এসে পড়ে ও স্নাইপারের জাস্ট একটা শুটের মাধ্যমে। আর এইখানে দেখো গাইস, কোনো রকমের প্লেস না থাকার কারণে, একেবারে ওপেন ফিল্ড থাকার কারণে এইখানে পুরোপুরি আমাদের টিমটা ওয়াইপড আউট হয়ে যায়। এইটাই আমাদের এই টুর্নামেন্টে খারাপ ম্যাচগুলোর মধ্যে একটি ম্যাচ ছিল। মাত্র একটা কিল আমরা করেছিলাম, কিন্তু তারপরেও হালকা পাতলা পয়েন্ট পেয়েছিলাম আমরা প্লেসমেন্ট পয়েন্ট থেকে। এই ম্যাচটা শেষ হওয়ার পরে প্লেসমেন্ট পয়েন্ট থেকে 8 পয়েন্ট পেয়ে আমাদের টোটাল পয়েন্ট আমরা পেয়েছিলাম 9। কিন্তু ম্যাচটা খারাপ যাওয়ার কারণে আমরা কিন্তু 2 নম্বরে এসে পড়ি এবং যারা গেমিং যারা ছিল তারা কিন্তু 1 নম্বরে চলে যায়, কিন্তু পয়েন্ট ডিফারেন্স মাত্র 1 ছিল। তো আমরা তেমন কোনো টেনশন নিচ্ছিলাম না, আমাদের হাতে এখনো ছিল 2টা ম্যাচ। টোটাল 6টা ম্যাচের এই টুর্নামেন্ট ফাইনালে 5 নম্বর ম্যাচটা আমাদের শুরু হয়ে যায় নেক্সট ম্যাপে। আমরা নামি হালকা পাতলা লুট করি। এখানে 2টা প্লেয়ার আমাদের উপর অ্যাটাক করে, মেবি লঞ্চ প্যাডে করে। এর মধ্যে থেকে একটা প্লেয়ারকে তো আমরা মেরে ফেলি, কিন্তু আরেকটা প্লেয়ার ভাগতে সক্ষম হয়ে যায়। এখানে হালকা পাতলা লুট করার পরে আমরা আমাদের প্লেসটা নিয়ে নেই, ওইখানে আমরা একটু ক্যাম্প করি, কিন্তু এমন একটা প্লেস নেই যেখান থেকে আমরা আশেপাশে সবগুলো এনিমিকে মারতে পারতেছিলাম। এইখানে আমি বলবো যে এই এক্সট্রিম এক্স টিমটা এত পরিমাণে এক্সপিরিয়েন্স একটা টিম, আমি খেলার টাইমে বুঝেছি, আমি কথাবার্তা বলে বুঝেছি। ভাই রে ভাই, দেখো ছাদের এমন একটা পজিশন, এমন একটা বাড়ি, ওনারা প্রত্যেকটা জিনিস প্ল্যান করে আগাইতেছিল। এমন সেফ জোনের ভিতরে এমন বাড়ি সিলেক্ট করতেছিল, বাড়ির ভিতরের প্লেসগুলো সিলেক্ট করতেছিল, বাড়িটা ওনারা রেডি করতেছিল। 2টা মনস্টার ট্রাক দিয়ে রেডি করে রেখেছে যেন আশেপাশে থেকে আমাদের উপর ওইভাবে করে অ্যাটাক করতে না পারে। মানে ফ্রি ফায়ার কমিউনিটির ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স টিম হচ্ছে এই এক্সট্রিম এক্স। লাস্ট জোনের দিকে আমরা এগিয়ে গিয়েছিলাম, এখানে আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল। একটা স্কোয়াডের দিকে আমরা তাকিয়ে রয়েছে, ওই টাইমে সিঙ্গেল একটা অন্য টিমের প্লেয়ার বের হয়। ওকে, আমি একটা শ্যুট করি, তার মানে ড্যামেজ রয়েছে। আরও একটা ক্লোজ রেঞ্জ থেকে শ্যুট করি, তার মানে আরও ড্যামেজ রয়েছে। রাহাত ভাইও ওনাকে শ্যুট করে, কিন্তু তারপরেও মরে না ভাই। এক গুলির আর কয়টা গুলি খাবে খারাপে, আর আমাদের 2জনকেই এই খারাপে ডাউন করে ফেলে। আর এরই সুযোগে আরেকটা স্কোয়াড যেটা ছিল লাস্ট স্কোয়াড, ওনারা আমাদের উপর রাশ করে দেয়। আমরা 4 জন ছিলাম, আমরা ওনাদের থেকে ম্যান পাওয়ারে বেশি ছিলাম, কিন্তু তারপরেও আমাদের এইখানে একেবারে ইজি ভুইয়া পাওয়া ম্যাচটা হাতছাড়া হয়ে যায়। কিন্তু মোটামুটি কিল এবং প্লেসমেন্ট পয়েন্টের মাধ্যমে আমরা 14 পয়েন্ট এই ম্যাচ থেকে করে ফেলি এবং হয়ে যাই টেবিল টপার। 75 পয়েন্টের মাধ্যমে আমরা 1 নম্বরে চলে যাই। আর সেকেন্ডে যারা ছিল তারাও কিন্তু আমাদের থেকে 10 পয়েন্টের ডিফারেন্সে ছিল, উনাদের ছিল হচ্ছে 65 পয়েন্ট। উনারা যারা গেমিং ছিল, যারা গেমিং কিন্তু এর আগে আমাদের থেকে উপরে ছিল, মেবি এই ম্যাচটা উনাদের একটু খারাপ গিয়েছিল আর কি। কিন্তু ভাই দেখো, 1 নম্বরে রয়েছি আমরা, আমাদের থেকে 2 নম্বরে যে রয়েছে সেও 10 পয়েন্টের ব্যবধানে রয়েছে। এতটা কাছে রয়েছে ভাই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এই ব্যাপারটা নিয়ে যত বেশি খুশি হইতেছিলাম আমরা, তত বেশি ভয় পাইতেছিলাম যে আমাদের ডিফারেন্স অন্যান্য টিমের থেকে বেশি রয়েছে। মোটামুটি আমরা টেবিল টপার রয়েছি, তার মানে আমাদের জেতার চান্সও বেশি। আর এরই কারণে অন্যান্য টিম আমাদেরকে মারার টার্গেটটাও করবে বেশি। ভয় কিন্তু আমি পাচ্ছিলাম, আমার টিমমেটরা না, ওরা পুরো চিল মাইন্ডে ছিল ভাই। আর চিল মাইন্ড মানে যে মজা করে বেড়াইতেছে এরকমও না, ওরা পুরো প্ল্যান্ড ওয়েতে আগাইতেছিল। এত ভয়ানক সিচুয়েশন যাইতেছিল, কিন্তু ওরা না দেখছি এই পুরো টুর্নামেন্টে কখনো ওদেরকে ভয় পাইতে না দেখছি, প্যানিক করতে। পুরো রিল্যাক্স মাইন্ডে ছিল, পুরো প্ল্যান করে আগাইতেছিল, কোনো দিকে এদিক ওদিক নাই ভাই। যেমন আমাদের লাস্ট ম্যাচে একটু কেয়ারফুল থাকা লাগবে, এর জন্য আমাদের ল্যান্ডিং পজিশন চেঞ্জ হয়ে গিয়েছিল রিমনাম ভিলেজ। কিন্তু রিমনাম ভিলেজে আগেই যে ঠাস করে নেমে যাবো এরকমও না, আমরা ক্লক টাওয়ারের উপর পর্যন্ত যাব, তারপর দেখবো রিমনাম ভিলেজের দিকে কেউ যায় কিনা। আর ওই টাইমে যে আমরা দেখেছিলাম আমাদের রিমনাম ভিলেজের দিকে প্লেয়ার যাইতেছে, আমাদের ডান পাশ দিয়ে প্লেয়ার যাইতেছে এবং বাম পাশে ফ্যাক্টরির সাইডে বা মার্স ইলেকট্রিক্সের সাইডেও প্লেয়ার যাইতেছে। তার মানে আমাদের দেখা লাগবে যে ক্লক টাওয়ারের সাইডে কেউ যাইতেছে কিনা। কিন্তু আমরা দেখি যে না, আমাদের ক্ল্যাশ ফাইট হইতেছিল না, এর জন্য আমরা প্রথমেই নেমে যাই ক্লক টাওয়ারে। কিন্তু টিম থেকে কল আসে বা প্ল্যান করে ওনারা যে আমাদের হাতে সময় একেবারেই কম, 1 মিনিটের মধ্যে আমরা লুট যেভাবে হোক তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে হবে, কারণ যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক করতে পারে। এবং সেটাই হয়েছিল। অল্প লুট করে ক্লক টাওয়ার থেকে বের হব, এই টাইমটাতে আমাদের উপর অ্যাটাক পড়ে, আমাকে M8 দিয়ে মেরে দেয়, এখানে ডাউন করে দেয়। ডাউন করার সাথে সাথে ওরা কিন্তু লঞ্চ প্যাডে করে রাশ করে দেয়। মিতুল ভাই ছিল এইখানে, মিতুল ভাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করে, কিন্তু না, এখানে পেরে উঠতে পারে না, কারণ এখানে ফুল স্কোয়াড ছিল, একজনের পর একজন আসতেই থাকে। সিচুয়েশন বুঝে রাহাত ভাই একদিকে এবং সাদমান ভাই আরেক দিকে চলে যায়। ভাই উনাদের প্ল্যানিং
এমন এমন সিচুয়েশনে এত সুন্দর সুন্দর প্ল্যানিংগুলো উনারা করে। দেখো এইরকম হাইপ সিচুয়েশনে উনারা কি সুন্দর মাথা ঠান্ডা রেখে তারপর এইরকম একটা প্ল্যান করছে যে দুইজন দুই দিকে তাড়াতাড়ি করে সরে যাও। ভাই এইটাই আমাদের শেষ ম্যাচ ছিল। আমাদের পয়েন্ট টেবিলটা এইখানে যদি হালকা একটু টিকে থাকি তাইলেও কিন্তু আমরা চ্যাম্প। 6টা ম্যাচের ভিতরে 5টা ম্যাচ আমরা পয়েন্ট টেবিলটা ধরে রেখেছিলাম এইভাবে করে। আর এইরকম একটা অ্যাটাক আমাদের লাস্ট ম্যাচে করা হয়। পরবর্তীতে যে জেনেছিলাম যে কাব্য ভাইরা আমাদের উপর এই অ্যাটাকটা করে, কিন্তু হেড দেওয়ার কোনো রকমের রিজন নাই ভাই। এইটা একটা গেম, আর গেমের ভিতরে জেতার জন্য যে কেউ যে কোনো কিছু করতে পারে। তার উপর দিয়ে এইটা ভাই অফিসিয়াল টুর্নামেন্ট ভাই, অবভিয়াসলি করবে, এটা একেবারে স্বাভাবিক ছিল। কিন্তু এইখানে রাহাত ভাই এবং সাদমান ভাই সুন্দর একটা প্ল্যানিং করে কোনো রকমে এখান থেকে এগিয়ে যায়। কিন্তু তারপরও ভাই আমাদের উপর বিপদ একটার পর একটা আসতেই আসছিল। সাদমান ভাইয়ের ওই দিক দিয়ে প্লেয়ার ছিল, রাহাত ভাইয়ের এদিক দিয়ে প্লেয়ার ছিল। ভাই সবাই মনে করো একেবারে অন্যরকম একটা পরিস্থিতি। রাহাত ভাই এখানে একটা ডিসিশন নেয় যে উড়ে তাড়াতাড়ি করে চলে যাবে, কিন্তু ওইখানে যাইতে যেয়ে দেখে যে পিছনের দিকে প্লেয়ারও কপাল ভালো যে এখানে প্লেয়ারটা উনাকে দেখেনি, দেখলেই কিন্তু উনি মরে গিয়েছিল। মানে প্রত্যেকটা জায়গাতে আল্লাহও সহায়ক ছিল আমাদের, এরকম একটা অবস্থা। আর হচ্ছে ওই দিক দিয়ে সাদমান ভাই এবং রাহাত ভাই যথেষ্ট পরিমাণ সার্ভাইভ করার মাধ্যমে আমাদেরকে আবার রিভাইভ করে দেয়। সাদমান ভাই আমাকে রিভাইভটা করেছিল এবং উনার প্লেসটা আপাতত খালি ছিল। ওইখানে নামতে যাব এই টাইমে দেখি সাদমান ভাইও ডাউন, ওইখানে আরেকটা টিম এসে পড়েছে। মানে এইরকম একটা টুর্নামেন্ট যেখানে প্রত্যেকটা এলাকা টিম থাকবেই, প্লেয়ার থাকবেই, এত বেশি অ্যালাইভ রয়েছে, ওই টাইমে যে কোথাও নামবো এইটাও তো টাফ। আর তার উপর দিয়ে সাদমান ভাইও মরে গিয়েছে, রাহাত ভাই কোন অবস্থাতে রয়েছে সেটাও জানি না, আর আমি একা অ্যালাইভ ভাই। মানে এইরকম সিচুয়েশন গিয়েছে ভাই আমাদের উপর দিয়ে এই টুর্নামেন্টের লাস্ট ম্যাচে। ভাবো একবার, মানে আমার টিম তো কোনো রকমের প্যানিক করে না, ওরা এক্সপিরিয়েন্স টিম আমি জানি, কিন্তু আমার উপর দিয়ে কি গেছে বুঝতেছো ভাই? খালি হাতে পিস্তল টিস্তল ফালাইয়ে, আমি পিস্তল কেন ফালাইছি আমি জানি না, কিন্তু পিস্তল টিস্তল ফালাইয়ে ভাই ওপেন ফিল্ড দিয়ে দৌড় মারতেছি যে তাড়াতাড়ি করে অন্তত একটু কয়েন টয়েন বাড়ি মারি। ওই দিক দিয়ে রাহাত ভাই অবশ্য সাদমান ভাইকে আবার রিভাইভ করে দিয়েছিল, কিন্তু আমার উপর দিয়ে ভাই দিল ধাক্কে ধাক্কে কারেন্টের লাগে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল ভাই। হালকা কিছু লুট করা হয়েছে, আমাদের স্কোয়াডে 3 জন লাইভ। এই টাইমে আরেকটা স্কোয়াড আমাদের উপর রাশ করে দেয় ভাই, ওইখানেও বিপদে পড়তে হয়। দেখো গাইস, যেখানেও একটা ফাইট হয়েছিল আমাদের মিতুল ভাই ছিল, সাদমান ভাই ছিল এবং রাহাত ভাই ছিল। রাহাত ভাই কি সুন্দর হেডশটের মাধ্যমে ডাউন করে ফেলে, কিন্তু ভাই সাদমান ভাই এবং রাহাত ভাই ডাউন হয়ে যায়। কি ভেবেছিলে তোমরা ওটুক সিচুয়েশনই আমাদের জন্য ছিল? না ভাই, মিতুল ভাই সিঙ্গেল একজন পাবলিক। এই জায়গাতেও যদি আমরা মরতাম 32 জন লাইভ এখনো পর্যন্ত, তাহলেও কিন্তু আমরা টুর্নামেন্টে চ্যাম্প হতে পারতাম না। আমাদের কাছে ওই রকম কোনো রকমের কিল মনে হয় না ছিল ওই টাইমে। মিতুল ভাই একা অ্যালাইভ ছিল, আর আশেপাশে এত ছোট জোনের ভিতরে 30 জন অ্যালাইভ ছিল। যেই পাশে এনিমি ছিল, যেই পাশে ফাইটটা হয়েছিল, উনারা ব্রেইন কাটিয়ে ওইটার পাশ দিয়েই ভাই কিভাবে করে যে তারপরে যে হিলটা দিয়ে আসে ভাই রে ভাই, কিভাবে করে আমাদের উনারা মাথাগুলা খাটাইতেছিল, কিভাবে করে আমাদের ভাগ্যটা কাজে লাগাইতেছিল। মানে আমাদের আল্লাহ সহায়ক ছিল, প্রত্যেকটা জায়গাতে জায়গাতে আমরা প্রমাণ পাইছি ভাই। এভাবে করে মিতুল ভাই কোনো রকমের ফিন্ডিং ফিশিং পর্যন্ত যেতে পারে এবং আমাদেরকে আবারও রিভাইভ করে দেয়। কিন্তু এখন কথা হইতেছে এই জোনের ভিতরে যেখানে 30 জন লাইভ, আমরা নামবো কই? পরে যে উনারা বলে ভাই দেখেন প্লেসমেন্ট পয়েন্ট এখানে অনেক বেশি ম্যাটার করে, আমাদের কিল দরকার নাই, কোনো রকমের যদি প্লেস আনতে পারি আমরা তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এখানে নামা মানে নির্ঘাত মৃত্যু। তো চলেন তাড়াতাড়ি করে এই বিমান শক্তি চিমনির উপরে উঠেন, আর তার উপর দিয়ে চিমনিতে যে নামবো, চিমনি তো প্লেয়ার ছিল ভাই। এমন একটা টুর্নামেন্ট, যে মজা পাইছি ভাই এই টুর্নামেন্টটা খেলে। তো এই চিমনির প্লেয়ারটাকে কি করবো ভাই, এটারে তাও একটা মারতে পারবো। 3 জন নামছি চিমনির উপরে ভাই, তার মানে মারতে তো পারবোই। তো মেরে ফেলেছি আমরা এখানে, কিন্তু সমস্যা কি জানো, এই কিলটা যে নিবো হেও আমাদের কপালে জুটে নাই ভাই, নিচ থেকে নিয়ে নিছে ভাই। কি চলতেছিল এই টুর্নামেন্টে ভাই, তোমরা তো অনেক কিছু মিস করছো, এখন তাও দেখাইতে পারতেছি তোমাদেরকে। তো এরকম জিনিসপাতি ঘটতেছিল। কিন্তু একটা জিনিস আমার একটু ভুল হয়ে গিয়েছিল, যে একটা জায়গাতে আমি একেবারে নামার আগ টাইমে আমার টিমমেটকে হিল করেছিলাম হিলিং পিস্তল দিয়ে, যেইটা এনিমিরা বুঝে গিয়েছিল এবং আমাদের নামার আগে আমাদেরকে মারা শুরু করে দিয়েছিল। কিন্তু লাস্টে যে আমি একা অ্যালাইভ থাকি এবং আমার কাছে কোনো রকমের মেডকিটও ছিল না, ভেন্ডিং মেশিন থেকে মেডকিট আমি কিনে আমার টিমমেটদেরকে দিয়ে দিয়েছিলাম, তার মানে 0 মেডকিট একেবারে। তো জোনে এলিমিনেটেড হওয়া ছাড়া আমার কোনো চান্সও ছিল না। আর আমি যদি নামতে যাই হয়তো এমনিই মরে যাবো, নাইলে যে এনিমিরা আমাকে কিল করবে, তো একটা কিল দেওয়ার থেকে এমনি মরে যাওয়া ভালো, তাই না? তো জোনে আমি এলিমিনেটেড হয়ে যাই এবং আল্লাহ করতে থাকি কি আমাদের পয়েন্ট আসবে এবং আমরা কি আদৌ জিততে পারবো কিনা। লাস্ট ম্যাচটা শুরু হওয়ার সাথে সাথেই কাব্য ভাইয়ের টিম থেকে আমাদের উপর এইরকম একটা অ্যাটাক আমাদের ম্যাচটা পুরোপুরি নষ্ট করে দেয়। ওই ম্যাচটাই ছিল আমাদের একমাত্র ম্যাচ, চ্যাম্প হওয়ার একেবারেই ধারের কাছে ছিলাম আমরা, কিন্তু কাব্য ভাইয়ের টিম থেকে এইরকম একটা অ্যাটাক, তো আমার ম্যাচের শুরু
শুরুতেই আমরা পেয়ে যাই। অবশ্য পরে যে তাও ভালো লাগে এইটা দেখে যে কাব্য ভাই ইতিহাসে শ্রেষ্ঠ একটা কামব্যাক দিয়ে দিয়েছিল, আমাদের উপর একটা করেছিল এবং রাশ খেলেছিল পুরোটা ম্যাচে। উনারা 23টা কিল করে ফেলেছিল এবং ওই লাস্ট ম্যাচে একটা ম্যাচে উনারা 35 পয়েন্টের মতো পেয়েছিল, যেইটা উনাদেরকে 8 নাম্বার থেকে এক টানে 2 নাম্বারে নিয়ে গিয়েছিল, যেইটা উনি আসলেই ডিজার্ভ করে। উনার থেকে বেশি ডিজার্ভ করে হচ্ছে জেবি টিমটা, জব ব্রেকার্স টিমটা হচ্ছে এইরকম একটা প্লেস অবশ্যই ডিজার্ভ করে এইরকম একটা টুর্নামেন্টে। তো ওইটা দেখেও ভালো লেগেছিল যে না যাক অন্তত কাজে লাগাইছে এই জিনিসটা। অ্যান্ড শেষ মুহূর্তে এসে পড়েছিল রেজাল্টের টাইম। আমরা সবাই অনেক বেশি টেনশনে ছিলাম, রেজাল্টটা আসলে এত বেশি এদিক ওদিক হয়ে গিয়েছিল যে আমরা সবাই একবার এদিক যোগ করতেছি আরেকবার ওই দিক যোগ করতেছি, কিন্তু যোগ করে কুল পাইতেছি না। প্রত্যেকটা টিমের প্লেসমেন্ট পয়েন্ট এদিক ওদিক হয়ে গিয়েছিল, প্রত্যেকটা টিমের টেবিল পয়েন্ট এদিক ওদিক হয়ে গিয়েছিল। তো আমরা সবাই কনফিউশনে ছিলাম অ্যান্ড ফাইনালি টাইম এসে পড়েছিল আমাদের রেজাল্টের। ভাই দেখাবে 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 দেখাচ্ছে 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 না 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 এই ম্যাচের মানে এই ম্যাচের পয়েন্ট কত আর কি চ্যাম্পিয়ন লেটস গো দিয়ে দিছে ভাই দিয়ে দিছে লেটস গো ভাই ও ভাই লেটস গো ভাই কংগ্রেচুলেশন কাজী ভাই, মিতুল ভাই, রাত ভাই, স্বপন ভাই। আর দেন ভাই মন খুইলে দেন, আপনি চ্যাম্পিয়ন, আপনি ভাই অফিসিয়াল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাই। আরে ভাই 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 ও রিঙ্কু ভাই চিল্লাইতেছে লেটস গো। কাব্য ভাই সেকেন্ড, জারা গেমিং থার্ড, দিবস গেমিং ফোর্থ। 5 পয়েন্টের লিড ইয়েস। এক দুইটা সেকেন্ডে চলে আইছে ভাই কাব্যরা। আল্লাহ ভাই কোন জায়গায় ছিল, কোন জায়গায় এসে পড়ছে দেখছেন এক ভুইয়াতে। ভাই কাব্য ভাইরা খেলছে ভাই, কোন জায়গা থেকে কই এসে পড়ছে দেখছেন। ভাই লেটস গো, চ্যাম্পিয়ন হয়ে গেলাম তো কাজী ভাই। ইএক্সি ভাই সবাই সবাই সারা জীবনের জন্য মাথা রাখবে ভাই। তো এই ছিল রোড টু গ্লোরি, বাংলাদেশের জন্য দেয়া ফ্রি ফায়ারের সেকেন্ড অফিসিয়াল টুর্নামেন্ট, যেটার চ্যাম্পিয়ন তোমরা। হ্যাঁ গাইস, ট্রিপল আর আর্মি তোমাদেরকেই বলতেছি, কারণ আমি জানি, আমি দেখেছি ভাই টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় তোমরা কি রকম করে স্প্যাম করতেছিলে, কি রকম করে আমাকে সাপোর্ট দেখাচ্ছিলে। টুর্নামেন্টের লাইভ স্ট্রিমে ট্রিপল আর আর ট্রিপল আর আর্মি ওপি এগুলো লিখে একেবারে ফাটিয়ে ফেলতেছিলে। এন্ড আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতেই আজ আমরা চ্যাম্পিয়ন। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদেরকে এতটা সাপোর্ট দেখানোর জন্য, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের উপর বিশ্বাসটা রাখার জন্য। আর টুর্নামেন্টের ম্যাচের ভিতরের হিসাবে বলবো যে আমার ক্রেডিট একেবারে 0%, এক্সট্রিম এক্স এর ক্রেডিট একেবারে 100%। থ্যাঙ্কস টু কাজী ভাই এত সুন্দর একটা টিম বিল্ড করে দেওয়ার জন্য, এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু রাহাত ভাই, মিতলা ভাই এবং সাদমান ভাই। আবারও মনে করে দিচ্ছি আমাদের আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে ওনাদের চ্যানেলের লিংক গুলো দেওয়া থাকবে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন শুধুমাত্র একটাই আশা, এরকম টুর্নামেন্ট যেন আরো আসতে থাকে এবং পরবর্তীগুলো যেন আমাদের ই স্পোর্টস কমিউনিটির জন্য হয়, মানে সকলের জন্য হয়। এবং তোমাদের কাছে চাওয়া থাকবে এভাবে করে তোমাদের এই চান্দুকে সাপোর্ট করতে থাইকো। Till next video or stream, Allah Hafiz guys, peace. তো এই ছিল মিস্টার ট্রিপলের রিয়াকশন ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইকটা দিয়ে দিও।